ওল, মূলো, কচু, ঘেঁচু বাড়ির বাচ্চারা কিন্তু একেবারেই পছন্দ করে না, কিন্তু এভাবে যদি রান্না করা যায় বাড়ির বড়রা তো খাবেই, ছোটরাও কিন্তু চেটে পুটে খাবে। তো আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে ওল, কচু পিস পিস করে কেটে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটু জলের মধ্যে নুন হলুদ মিশিয়ে কচুগুলো একটু এবার কড়াই সর্ষের তেল গরম করে তার মধ্যে 9-10 কোয়া রসুন দিয়ে দিলাম 9-10 কোয়া গোলমরিচ, আর একটু নাড়াচাড়া করার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। সেটাকেও একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা, সেটা স্বাদ মতো। আর তারপরে সেগুলো নাড়াচাড়া করার পর একটু নুন হলুদ দিয়ে দিলাম, আর সেগুলোকে নাড়াচাড়া করার পর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি আস্ত জিরে থাকে সেটা দিতে পারেন, আমার কাছে আস্ত জিরে ছিল না বলে 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি। তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিলাম, সেটাকে লাল লাল করে একটু ভেজে তার মধ্যে নারকেল কোড়া দিয়ে দিলাম, সেটাকেও নাড়াচাড়া করে একটু ভেজে নামিয়ে ঠান্ডা করতে দিলাম। কচুগুলো সর্ষের তেলের মধ্যে ভেজে নামিয়ে নিলাম। 2 চামচ সর্ষে মিক্সিং গ্রাইন্ডারে একটু নুন দিয়ে মিহি পাউডার বানিয়ে নিলাম, আর তার মধ্যে সমস্ত মশলাগুলো ভেজে রাখা মশলাগুলো ওর মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট ভেজে রাখা ওল কচুর মধ্যে ভাজা মশলার পেস্টটা দিয়ে তার মধ্যে সর্ষের তেল, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন হলুদ সবকিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে একটা টিফিন বাটির মধ্যে জল দিয়ে তার মধ্যে টিফিন বাটিটা বসিয়ে ঢেকে 20 মিনিট রান্না করলেই ব্যাস রেডি ওল চিংড়ির তরকারি। আর খেতে একেবারে ঝাক্কাস হয়েছিল, আপনিও বানিয়ে দেখুন।